ছিল তোমার সঙ্গে? আমি যখন আমি যখন ওখানে শুয়েছিলাম, মানে তখন রাত 4টের সময় এসে একবার প্রেশার মেপে গেছে, তার কিছুক্ষণ পরে আবার এসছে প্রেশার মাপতে। বলে এই সমস্যা, তোমার রক্ত রিপোর্ট খারাপ এসছে, বলে তোমার একটা পরীক্ষা করতে হবে। বলে সেই পরীক্ষাটা করার পরে এবার বলছে বাথরুম থেকে ঘুরে এসো বলে, এবার বুর সঙ্গে গিয়েছি বাথরুমে, এসে দুজনাই শুয়ে পড়েছি, দুজনাই ঘুমিয়ে গিয়েছি। এবার তারপরে এসে আমার ডাকছে, আমি একবার ডেকেছি, আমি উঠিনি। তারপরে এবার ডাকলে তারপরে আবার একবার ডেকেছে, এবার ডাকার পরে বলছে তোমার আর একটা পরীক্ষা আছে। এবার বললাম যে আমি কিছু বলিনি। এবার তারপরে ওখান থেকে নামলাম, নেমে বলছে এখানে দাঁড়াও। দাঁড়িয়েছি, তার কিছুক্ষণ পরে আবার বলছে এখানে হবে না, ওইদিকে চলো। আমি বলি কেন? তারপরে ও বলছে ওইদিকে চলো। এবার তারপরে গেলাম, গিয়ে বাথরুমে নিয়ে গেল আমাকে। এবার নিয়ে যাওয়ার পরে আমি ওখানে দাঁড়িয়েছি। এবার দাঁড়িয়ে ও বলছে এখানে দাঁড়াও, আমি একটা সিরিঞ্জ নিয়ে আসছি। বলে কি একটা নিয়ে আসলে আমি বুঝতে পারলাম না। তারপরে এবার ওরকম খারাপ আচরণ করলো, আমি দুবার ধাক্কা দিয়ে ফেলে দিলাম। তারপর আবার যে এসছে, এবার চিৎকার করে কেঁদে উঠেছি, তখন ও এখান থেকে চলে গেছে। মানে তোমাকে অ্যাকচুয়ালি ধর্ষণ করার উদ্দেশ্যে নিয়ে গেছিল? হ্যাঁ। কে যে করেছিল ওটা কে এই হাসপাতালের স্টাফ? হ্যাঁ, এখানে কালকে মানে ছিল। কি করেছিল হসপিটালে, কি করে? সেটা জানি না। ও রাতে ডিউটিতে ছিল এখানে? ডিউটিতে ছিল, সেটাই জানি। তোমাকে বিভিন্ন পরীক্ষা করবে এইভাবে রাত্রেবেলায় 4টের পর থেকে তোমাকে বিরক্ত করতে শুরু করে? হ্যাঁ। আচ্ছা আচ্ছা আচ্ছা, এখন কি চাইছো? আতঙ্ক ফিল করছো? এখন ওকে জেলের ভাত খাও। আচ্ছা, বলছি তুমি কি আতঙ্কিত? তুমি কবে থেকে ভর্তি আছো এই হাসপাতালে? আমি বুধবার সকালে। কি হয়েছিল তোমার? জ্বর ছিল, বমি হচ্ছিল, আর মানে নার্ভাস মতো হয়ে গেছিল। এই ঘটনার পর কি তুমি আতঙ্কে আছো? অবশ্যই। হ্যাঁ আছে। আমাদের মা বোনের এখানে কোনো সুরক্ষিত নেই। আমরা এই দাবি নিয়ে আমরা হসপিটালে এসেছি যে মানে আমাদের হসপিটালকে সুরক্ষিত রাখাও, আমাদের মা বোনকে সুরক্ষিত রাখাও, এই উদ্দেশ্য নিয়ে আমরা পথ অবরোধ করেছি। থানার থেকেও এসছে বা আমাদের মানে সব ভাইয়েরা সব এসছে এই দাবিতে নিয়ে যে এই অন্যায়টা যে করেছে তাকে শাস্তি চায়।